এই বছর ধানগুলো নিয়ে একটু সমস্যার ভিতর পড়ে গেলাম। আসলে এইভাবে যে ঝড় বৃষ্টি হবে আমরা বুঝতে পারিনি। যাই হোক দেখেন এখনও আকাশের অবস্থা পুরো কালো হয়ে আছে। মানে কোনো টাইম নাই, যে কোনো টাইমে হঠাৎ করে কালো মেঘ হয়ে বিদ্যুৎ চমকায় ঝড় বৃষ্টি চলে আসতেছে। আসলে আমাদের ৩টা ঘেরের ধান তো অলরেডি ২টা ঘেরের ধান ঘেরে চলে গেছে, আর একটা ঘেরের ধান বাকি আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। দেখেন এই যে এই বছর এত ঝড় বৃষ্টি, মানুষের এত ধান পান নষ্ট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ হয়তো এর ভিতর কোনো কিছু আল্লাহ তাআলা মঙ্গল রেখেছেন, এই জন্য এইরকমই দিছেন। এতে কিন্তু আমরা কখনো অখুশি না। গতকাল আমি একটা রিলস দিছি যে আমাদের এই দুঃখ কষ্ট দেখেও অনেকে মজা পাচ্ছে। আসলে এগুলো আমরা নিজের চোখে দেখেছি বা কানে শুনেছি। মানে এর জন্য আমাদের মন খারাপ না যে মানুষ মজা পাচ্ছে। আলহামদুলিল্লাহ তারাও মজা পাচ্ছে, আমরা খুশি। তারা কেন যে মজা পাচ্ছে এইটাই আমি জানি না। যাই হোক দেখেন এই বছর আমরা ধান নিয়ে যে এতটা কষ্ট করলাম, আমরা ৩ ভাই বোন মানে মানুষের সাথে থাইকে থুইকে পুরো ধানটা ঘরে আনতে পেরেছি। আলহামদুলিল্লাহ ৩ ঘেরের ধান আমাদের মানে ২টা ঘেরের ধান ঘরে চলে আসছে, আর একটা ঘেরের ধান এখনও বাকি আছে। ইনশাল্লাহ আশা করতেছি ওইটা আজকের ভিতর ঘরে চলে আসবে। যাই হোক ওই যে বললাম কিছু মানুষ মজা পাইছে। আসলে এক গ্রামে কিন্তু সব মানুষ একরকম না। অনেকে কিন্তু অনেক দুঃখ প্রকাশও করেছে, অনেক দুঃখ পাইছে, তারা আমাদের অনেক হেল্পও করেছে। দেখেন ধানগুলো তো ঠিকই ঘরে চলে আসলো, কিন্তু মানুষের এই ব্যবহার কিন্তু সারা জীবন মনে থাকবে। কে আমাদের দুঃখের দিনে হেল্প করেছে আর কে মজা পাইছে। আসলে যারা পরে দুঃখ দেখে মজা পায়, আমি মনে করি এরা কোনো মানুষের ভিতরেই পড়ে না, এরা অমানুষ। দেখেন আমাদের ঘরের অবস্থা, মানে পুরো বারান্দায় ধান, একটা রুম ভরা ধান, ছাদে ধান, উঠানে ধান, আমাদের চারিদিকে ধান আর ধান। এই ধান কিন্তু পুরোটাই ভিজে। এই যে আমাদের পাশে একটা গুলা দেখলেন, এই ধান অল্প অল্প করে শুকায় শুকায় গুলায় রাখতে হবে। এই ভিজা ধান আমরা কোনো অবস্থাতে গুলায় রাখতে পারতেছি না। আর ধানগুলো কিন্তু একটু গজায়ও গেছিলো, মানে শিকড় ছেড়ে দিয়েছিল। ধানগুলো একটু সমস্যা হয়েছে, এগুলো ভালো করে শুকায় রোদে দিয়ে তারপর আমরা গুলায় রাখবো। যা বিক্রি করার করবো, যা খাওয়ার জন্য সেগুলো আমরা ঘরে রাখবো। যাই হোক যারা আমাদের হেল্প করেছে, আসলে দেখেন তাদের কিন্তু আমরা ডাকিও নি, তাদের ডাকাও লাগেনি। তারা দেখতেছে তাদের ধানগুলো ২-৩ দিন পানিতে ভিজতেছে, তারা পাইরে উঠতেছে না, বা এত ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে, তাই দেখে তারা একটানা ২ দিন রাত দিন জুড়ে কাজ করেছে। রাত ১০টা-১১টা পর্যন্ত কাজ করে আমাদের ধানগুলো ঠিকঠাকভাবে ঘরে উঠায় দিয়ে গেছে। এরাই কিন্তু প্রকৃত মানুষ। আমি মনে করি যারা দুঃখ কষ্ট দেখে হেল্প করে, দৌড়ে আসে, এরাই প্রকৃত মানুষ। আর যারা ওই যে দূরে থাকে হাতে তালি দিল মজা পালো, তারা বলেন এদের কি বলতে হয়। আসলে এদের বলার আমার কোনো ভাষা নেই। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ তুমি আরও ধৈর্য দাও, আরও যে যা বলে বলুক শুনি, কান আছে শুনি, চোখ আছে দেখি। যাই হোক আবেগের বিষয়ে পড়ে অনেকগুলো কথা বলে ফেললাম, সবার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এদিকে দেখেন আমি কিন্তু ছাদে চলে এসেছি। আমি কিন্তু আমাদের ঘরের ছাদে মানে খুবই কম আসি, তেমন একটা আসা হয় না। অনেক দিন পর আসলাম, আসে মানে ধান রোদে দিছে এই জন্য মেন করে আসা পড়েছে। আর এসে দেখি যে আমার টবে অনেকগুলা ফুল ফুটেছে। এগুলো কি বলে জানি না, টাইম ফুল বলে। যাই হোক এইগুলা দেখতেছি যে টবে পুরো টব ধরে ফুলে এত সুন্দর দেখাচ্ছে, এই জন্য একটু ভিডিও করলাম। যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।